দেখুন, বিধানসভায় বিগত 3টে টার্ম আমি অধ্যক্ষ হিসেবে কাজ করে এসেছি এবং এই 3টে টার্মে বিরোধী দলে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের দল থেকে একটা চিঠি পাওয়ার পরিপ্রেক্ষিতে আমরা তাদের সমস্ত অধিকার দিয়েছি। আমি অবাক হয়ে গেলাম যে আমাদের দল থেকে একটা চিঠি দেওয়া সত্ত্বেও কেন এই সমস্ত জিনিস চাওয়া হচ্ছে। রেজলিউশন, আমরা কোনোদিন রেজলিউশনের কপি চাইও নি বা অন্য কারোর সই করা কোনো কাগজপত্র দেখতে চাইনি। আমরা বিশ্বাস করেছি গণতন্ত্রকে বিশ্বাস করতে হয়। বিরোধী দল যদি একটা কিছু কাগজপত্র নিয়ে যায় এবং বিরোধী দলের পক্ষ থেকে তাদের দলীয় নেতৃত্ব যদি কোনো চিঠি দিয়ে পাঠান তার একটা গুরুত্ব দিতে হয়, যেটা আমরা দিয়ে এসেছি। এবং আমি আরও অবাক হয়ে গেলাম, এইটা যিনি অ্যানাউন্স করলেন তাকে, যে যার অ্যানাউন্স করার কোনো অধিকার নেই। এখানে সচিবালয়ের জন্য সচিব, তিনি একটা এক্সপ্লেনেশন দেখালেন কাগজটা দিয়ে, আমি দেখে অবাক হয়ে গেলাম। আজ পর্যন্ত সচিবালয়ের কোনো সচিবের প্রেসের কাছে কোনো বিবৃতি দেওয়ার কোনো দৃষ্টান্ত আপনারা দেখাতে পারবেন না। এরা তারা কোনোদিন দেখায়নি। এখানে তাহলে বিধানসভা পরিচালনা করবে কি সচিব পরিচালনা করবেন না স্পিকার পরিচালনা করবেন? এটা তো অদ্ভুত পরিস্থিতি তৈরি করা হয়েছে। আমি তাই একটাই কথা বলবি যে আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি, দেখুন, এটা হয়তো অনেকে অনেক প্রশ্ন করছেন, অনেক এলেন না। যারা আমরা খবর পেয়েছি আমরা সবাই ছুটে এসেছি। আমাদের এটা আত্মার জায়গা একটা, সত্যি কথা বলতে গেলে পরে, যারা আমরা এতদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছি। সুতরাং যখন দেখবেন অধিবেশন চলবে, সমস্ত ভর্তিই থাকবে 80 জনের কণ্ঠস্বর যদি একসাথে চিৎকার করে ওঠে তাহলে দেখবেন আমাদের বিধানসভা ভবন কেঁপে যাবে। আমি তাই বলছি, আমার একটাই কথা যে আমাদের যিনি লিডার অফ দ্য হাউস হয়েছে তাদের কাছ থেকে রেজলিউশন চাওয়া হয়েছিল যে আপনি একটা রেজলিউশন দেখান যে আপনাকে লিডার অফ দ্য হাউস নির্বাচিত করা হয়েছে। তার কাছ থেকে তো কোনো কাগজ চাওয়া হয়নি, তার বিরোধী দলের কাছে কেন কাগজ চাওয়া হবে? এই প্রশ্ন আমাদের রইল। যদি বিচার হয় তাহলে সমানভাবে বিচার করতে হবে। ওখানে দাঁড়িয়ে যখন শোভনদেব চট্টোপাধ্যায়কে ডাকা হলো যে আমাদের যিনি নতুন নির্বাচিত হয়েছে স্পিকার, তাকে আসনে নিয়ে বসিয়ে দেবেন এক সরকারি পক্ষে যে লিডার অফ দ্য হাউস আর লিডার অফ দ্য অপোজিশন, এবং সেই প্রধান মেনে ওনাকে ডাকা হয়েছিল। তার মানে তাকে তো স্বীকৃতি দেওয়া হয়েছে। স্বীকৃতি দেওয়ার পরেও কেন এই কাগজপত্র চাওয়া হচ্ছে আমাদের বোধগম্য হচ্ছে না। অর্থাৎ ওরা চায় না যে বিধানসভায় বিরোধী দলের কোনো অস্তিত্ব থাক, সেটাই হয়তো ওরা চাইছে, কিন্তু তাদের এই উদ্দেশ্য সফল হবে না। আমরা বলে দিতে পারি, 80 জনের কণ্ঠস্বর যখন একসঙ্গে চিৎকার করে উঠবে। বিধানসভায় যখন আমি ছিলাম আমি দেখেছি বিরোধীদের কোনো কাজ ছিল না, শুধু ওয়াকআউট করা। কোনো কনস্ট্রাকটিভ ডিসকাশনে তারা পার্টিসিপেট করতেন না, শুধু তারা ওয়াকআউট করে বেরিয়ে যেতেন। কিন্তু এখনকার যে বিধানসভা হচ্ছে, আমাদের এখানে অনেক ভালো যারা পরিষদীয় দলের সদস্য রয়েছেন, বিশেষ করে তৃণমূল কংগ্রেস পরিষদীয় দলের অনেক ভালো বক্তা রয়েছেন। তারা বক্তব্য রাখবেন, বাজেট হবে, বাজেট অধিবেশনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে, এবং যদি বিরোধী দলকে উপযুক্ত মর্যাদা দেয় তাহলে আমরা পার্টিসিপেট করব। তা নাহলে আমাদের নেত্রী রয়েছেন, তিনি যা সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত আমরা মেনে নেব। সুতরাং আজকে আমাদের আন্দোলন একটা প্রতীকী আন্দোলন, এটাকে খাটো করে দেখার কোনো কারণ নেই। এখানে শোভনদেব চট্টোপাধ্যায়ের মতো একজন বর্ষিয়ান যিনি রাজনীতিবিদ রয়েছেন, কুণালবাবু রয়েছেন, এবং এখানে যারা বসে রয়েছেন তাদের এক একজনের ওয়েট আছে, ওজনদার তারা এক একজন রাজনীতিবিদ, এবং অশোক দেবের মতো মানুষ তারাও রয়েছেন। সুতরাং আমি বলবো যে যারা আমাদের অনেক সংবাদ মাধ্যম লিখবে যে মাত্র কতিপয় না, ওয়েটটা দেখতে হবে। একজন লোকের একটা ওয়েট কতটা ওজনদার লোক আছে, এখানে অনেক ওজনদার লোক রয়েছে। সেই ওজনের বিচারে আমাদের এই, যদিও কয়েকজন সদস্য হয়তো আজকে আসেননি, খবর পেয়েছেন কিনা জানি না, কিন্তু যারা এসছেন তাদেরও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আগামী দিন জোরালো লড়াই হবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নেতৃত্বে, এইটা আমি আপনাদের বলতে পারি। নমস্কার, ধন্যবাদ। একটা জিনিস আপনাদের কাছে একটা ক্লিয়ার করে দিই যে আজকের কর্মসূচি কিন্তু কোনো ঘোষিত কর্মসূচি ছিল না। কারো কালকে রাত 9টার সময় শোভনদেব চট্টোপাধ্যায় তিনি কাল ওরা যা চেয়েছিল অন্যায় দাবি, কিন্তু সেই দাবি মেনে সমস্ত চিঠি জমা করে দিয়েছেন। ফলে আমরা জানতাম যে শোভনদা আজকে ঘরে বসবেন, সেটা আমরা কাল রাতে শোভনদা ঘরে বসবেন। তো ওই যে কজন যেখানে রুকবানোর শামীম যারা কাজ করতে যে আপনি ঘরে বসবেন, হ্যাঁ ঘরে বসবো, সেই জন্য আমরা এখানে এসেছি। এটা কোনো কর্মসূচি এরম নয় যে অনেকে আসেনি, আমরা তো জানতাম আজকে শোভনদা ঘরে বসবেন, আমরা সেই হিসেবে কয়েকজন এসেছি। এসে যখন দেখেছি ঘরে বসার
এরা দরজা খুলছে না, তার প্রতিবাদে আমরা আচমকা এই কর্মসূচি, প্রতিবাদ কর্মসূচি আমরা গ্রহণ করেছি। ফলে আগের গতকালও আপনারা কিন্তু মিডিয়া আমাদের উপর ন্যায় বিচার করেননি। দলের সিদ্ধান্ত ছিল আগের দিনের বৈঠকে যে কয়েকজন ধর্নায় বসবে, বাকিরা যার যার জেলায় যার যার কেন্দ্রে যাবে। আপনারা বারবার বলবেন এরা এরা নেই, এটা আমাদের উপর অবিচার হলো। যদি আমরা পূর্ণ কর্মসূচি ডাকতাম তখন কেউ আসতেন না, আপনারা গুনতেন। যেখানে দলের সিদ্ধান্ত যে লোক মার খাচ্ছে, ফলস কেস দিচ্ছে, বড় কথা ফলস কেস দিচ্ছে, সেখানে বিধায়ককে ছুটে যেতে হচ্ছে বাড়ি ছাড়া, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা, তো সেই বিধায়কদের পাঠানো হয়েছে। এবার আপনারা বলছেন এখানে কেন নেই। ফলে মিডিয়ার কাছেও একটু দেখলাম, এবং সরকার না হয় ওরা ওদিকে বসছে, তা বলে এত আমাদের কথাগুলো ঠিকভাবে প্রতিফলিত হবে না, এতটা অবিচার আমাদের করবে না। আপনারা তো উই ওয়ান্ট জাস্টিস ব্যানার দেখলেই আপনারা তো দেখান নানা রকম লাইভ টাইপে, তো আমাদের বেলা তো উই ওয়ান্ট জাস্টিসটা একটু দেখাবেন। একটু